আপনাদের রকমারি রান্না খেতে ইচ্ছে করলে ইউটিউবে গিয়ে লিখুন চন্দ্রিমার রান্নাঘর আর সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেল। আমার নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না যেন। আমার প্রিয় বন্ধুরা, আবার একটি রেসিপির সাথে আমি চলে এসেছি। আজকের রেসিপির নাম হলো কাঁচাগোল্লা বা প্রাণহারা মিষ্টি। চলুন তাহলে কথা না বাড়িয়ে মিষ্টি গড়াটা দেখে নিই। মিষ্টি গড়ার জন্যে লাগবে প্রথমেই দুধ। এখানে আমি 5 পোয়া দুধ নিয়েছি, মানে 1 লিটার 250 দুধ। আর নিয়েছি এখানে ভিনিগার, 3 চামচ ভিনিগারের সাথে 3 চামচ জল দিয়ে দুধটা যখন ফুটে উঠেছে তার মধ্যে দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার দেখুন ছানাটা কেটে গিয়েছে। একটা জায়গায় ছানাটা ছেঁকে নিচ্ছি। এবার ছানাটা ছেঁকে জল দিয়ে ছানাটাকে একবার ধুয়ে নিচ্ছি, ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ছানার যে ভিনিগারটা আছে সেটা বেরিয়ে যাবে। এবার আমি ছানাটাকে চার মাথাটা ধরে ছানাটা তুলে ঝুলিয়ে দেব একটা জায়গায়। জলটা ঝরে গেলে এবার ছানাটাকে দুটো ভাগ করে নেব। একটা ভাগ নিয়ে নিয়েছি, এখানে আর একটা ভাগ সরিয়ে রেখেছি। এখানে নিয়ে নিচ্ছি 3 চামচ চিনি। 3 চামচ চিনি দিয়ে এবার ছানাটাকে ভালোভাবে চটকে মেখে নেব। ছানা মাখাটা যখন ঠিক এই রকম সুন্দর মাখা হয়ে যাবে, এবার গ্যাসে একটা কড়া চাপিয়ে কড়ার মধ্যে মেখে নেওয়া ছানাটাকে দিয়ে দিচ্ছি। ছানাটা কড়াতে দিয়ে এবার ছানা আর চিনির জলটাকে শুকিয়ে নিচ্ছি। ছানাটা শুকিয়ে এলে কড়া থেকে উঠে গেলে এই সময় দিয়ে দেবো এর মধ্যে কনডেন্স মিল্ক 1 চামচ, 2 চামচ, 3 চামচ। 3 চামচ কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। কনডেন্স মিল্ক শুনতে নামটা অনেকটাই কঠিন হলেও কিন্তু জিনিসটা মোটেই কঠিন নয়। দুধের সাথে চিনিটা জাল দিয়ে গাঢ় করে নিলেই তৈরি হয়ে গেল কনডেন্স মিল্ক। এবারে ছানা আর কনডেন্স মিল্ক দুটোকে একসাথে জাল দিয়ে নেব। যখন দেখব ছানা আর কনডেন্স মিল্কটা জাল দিয়ে ঠিক এই রকম শুকনো হয়ে গিয়েছে, তখন এটাকে তুলে নিয়ে আধাটা ছানা রেখে দিয়েছিলাম সেই ছানার সাথে মিশিয়ে নেব। খুব গরম, হাত দেওয়া যাচ্ছে না, একটু ঠান্ডা করে নিয়ে তারপরে এই দুটোকে একসাথে মিশিয়ে মেখে নিতে হবে। সবটা মাখা হয়ে গেল। এবার এগুলো থেকে অল্প অল্প নিয়ে গোল গোল আকার দিয়ে নেব। আর মিষ্টিটা গড়ে নিয়ে এখানে প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আমি মাওয়া। মাওয়াটাকে আমি একটু গ্রেট করে নিয়েছি, মাওয়ার মধ্যে গড়িয়ে নেব। তাহলে কি এটাতে দেখতে জাস্ট সুন্দর লাগবে, এছাড়া আর কিছু নয়। মাওয়ার মধ্যে গড়িয়ে নিচ্ছি। সবটা কাঁচাগোল্লা তৈরি হয়ে গিয়েছে, এবার আমি সাজিয়ে দিলাম। আপনারাও তৈরি করে খান, আর তৈরির পর কেমন হয়েছে আমাকে লিখে অবশ্যই জানাবেন। যারা এখনো আমার ভিডিওকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আজ চলি, ভালো খান, সুস্থ থাকুন।